আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি ধামাকা ক্লাস নিয়ে হাজির হয়েছি ভেক্টরের উপর। তোমরা সকলেই এই অধ্যায়টি ভালোভাবে করেছো আশা করি। এই অধ্যায় থেকে প্রতি বছর ভার্সিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক কোশ্চেন হয়ে থাকে। আজকের অধ্যায়টা অনেক ইজি, আমরা অনেক ইজিভাবে শেখার চেষ্টা করব। কিছু ছন্দের মাধ্যমে দেখো আজকের সম্পূর্ণ ক্লাসটা শেখার চেষ্টা করব। আজকের ক্লাসটা আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, তাহলে আশা করি ভালো কিছু শিখতে পারবে। সো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি আসলে রাশি কি? রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। তাহলে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, দেখো রাশিকে দুভাগে ভাগ করা হয়। রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর, একটা হচ্ছে স্কেলার স্কেলার। এখন ভেক্টর এবং স্কেলার, ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি? ভেক্টর মানে হচ্ছে সদিক, অর্থাৎ যার দিক আছে, সদিক। আর স্কেলার হচ্ছে অদিক, অদিক অর্থাৎ যার কোনো দিক নেই। তাহলে বুঝতে পারছি আমরা রাশি কাকে বলে ভাইয়া? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটি হচ্ছে রাশি। রাশিকে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ভেক্টর রাশি, একটি হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি হচ্ছে সদিক এবং স্কেলার হচ্ছে অদিক। এখন আমরা জানবো হচ্ছে আসলে ভেক্টর রাশি কোনগুলা এবং স্কেলার রাশি কোনগুলা। আমরা একটা সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করব, যে যাতে হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারো যে আসলে কোনটা ভেক্টর রাশি এবং কোনটা স্কেলার রাশি। সো চলো দেখা যাক। দেখো ভেক্টর রাশি, ভেক্টর রাশি আমরা একটা সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। দেখো ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে, টুনির প্রেমে। ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে, এটা হচ্ছে একটা সূত্র। দেখো ভতে ভরবেগ, ভরবেগ, বতে হচ্ছে বেগ, দুন্তার সাথে হচ্ছে স্মরণ, এবং বতে হচ্ছে দেখো বল, প্রিয়তে হচ্ছে প্রাবল্য, প্রাবল্য, ওতে হচ্ছে ওজন। কি ভাইয়া? ওজন। আশা করি বুঝতে পারতেছো। দেখো ওতে হচ্ছে ওজন, ততে হচ্ছে ত্বরণ, ত্বরণ, এ মতে হচ্ছে মন্দন। আমি উপরে লিখতেছি, দেখো মন্দন। ভতে হচ্ছে ভ্রামক, ভাসিতে হচ্ছে ভ্রামক, টুনিতে হচ্ছে টর্ক, এবং প্রেমে হচ্ছে প্রাবল্য। দেখো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দেখো আবারও বলছি যে হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। আমরা একটা সূত্রের মাধ্যমে দেখো বোঝার চেষ্টা করতেছি আমরা, যে হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে। এটা হচ্ছে আমাদের ছন্দ বলতে পারো। এটা ভতে হচ্ছে ভরবেগ, বতে হচ্ছে বেগ, দুন্তে হচ্ছে স্মরণ, বতে হচ্ছে বল, প্রিয়তে হচ্ছে প্রাবল্য, ওতে হচ্ছে ওজন, তোতে ত্বরণ, মতে মন্দন, ভাসে হচ্ছে ভ্রামক, দুন্তের সাথে সান্দ্রতা, দুন্তের সাথে লেখা যায় সান্দ্রতা, সান্দ্রতা। এরপর হচ্ছে টুনির টর্ক, প্রেমিত হচ্ছে প্রাবল্য। আশা করি এখন আমরা 1 নাম্বার এমসিকিউটা সলভ করব। দেখো আসলে এখানে তাহলে কি আছে, নিচে কোনটি ভেক্টর রাশি নয়? দেখো বেগ, আমরা কি এখানে বেগ পাইছি? বেগ, হ্যাঁ, তাহলে এটা কি ভেক্টর রাশি। তারপর হচ্ছে স্মরণ, স্মরণ পাইছি এখানে, এই যে স্মরণ, বেগ স্মরণ। এরপর দেখো মন্দন, মন্দন কি পাইছি আমরা এখানে? মন্দন, এই যে হ্যাঁ মন্দন পাইছি, এই যে মতে মন্দন। এরপর এই তিনটাই কিন্তু তাহলে আমাদের ভেক্টর রাশি। এখন দেখো দেখি ভাইয়া দৈর্ঘ্য আছে নাকি এখানে? দৈর্ঘ্য আমরা তো পাচ্ছি না একটাও দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য নাই। অর্থাৎ তাহলে হচ্ছে সূত্রের মাধ্যমে অর্থাৎ ছন্দের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করলাম। এখন যদি আমরা দেখো ভেক্টর রাশি যার দিক আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দেখো বেগের দিক আছে, অবশ্যই স্মরণেরও দিক আছে, মন্দনেরও দিক আছে। দৈর্ঘ্যের কি কোনো দিক আছে? না ভাইয়া, দিক নাই। তাহলে কি হবে? দৈর্ঘ্য হচ্ছে ভেক্টর রাশি নয়, অর্থাৎ হচ্ছে স্কেলার রাশি।
আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এরপর দেখো 2 নাম্বার দেওয়া আছে আই প্লাস জে এবং আই এর মধ্যবর্তী কোণ কত। আমরা এটা নির্ণয় করব। দেখো এর জন্য আমাদের একটা থিওরি পড়তে হবে যে হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র কি। দেখো এ ডট বি, তোমরা এটা একাডেমিককে অবশ্যই পড়ছো। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এ বি, এখানে আমরা এটাকে আই প্লাস জে এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে দেখো আমাদেরকে নির্ণয় করতে হবে কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইডেড বাই এ বি। তাহলে এ ডট বি, এটা আমরা ডট গুণফল করব। এ এর মান কত, আই প্লাস জে, ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে ভাইয়া আই, এখানে আই লিখব, ডিভাইডেড বাই এ বি। এ বি কি, এ বি হচ্ছে আই প্লাস জে আই। তাহলে দেখো এ বি এর মান হবে, দেখো এখানে এ বি এর মান, তাহলে আমরা যদি এই দিক থেকে এ বি এর মান বের করি তাহলে হবে এ বি আই প্লাস জে, তাহলে আসবে √2। তাহলে দেখো আই ইন্টু আই, যদি ডট গুণফল করি 1, জে নাই এখানে, জে আছে এখানে, এদিকে কোনো জে নেই, তাহলে জে হবে না 1। তাহলে এটার মান কত পাইছি আমরা, এটার মান পাইছি √2। তাহলে কস ইনভার্স থিটা 1/√2, তাহলে থিটার মান কত পাবো 1/√2। কস কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, কস 30 ডিগ্রি মান 1/√2। তাহলে আই প্লাস জে এবং আই এর মধ্যবর্তী কোণ কত আসছে, 30 ডিগ্রি। আশা করি ক্যালকুলেশন বুঝতে পারছো এবং হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটাও বুঝতে পারছো। এরপর দেখো আমরা 3 নাম্বার কোশ্চেন সলভ করব। 3 নাম্বারে দেওয়া আছে কে ডট কে ইন্টু আই এর মধ্যবর্তী মান কত। তাহলে দেখো সবাই খেয়াল করো, এটা হচ্ছে একটা বৃত্ত, এটার মান যদি দিই আই, জে এবং কে, তাহলে এই পাশ দিয়ে চক্রাকারে ঘুরতেছে, দেখো এটা হচ্ছে আই জে কে। তাহলে দেখো এখানে দেওয়া আছে কে ইন্টু আই, দেখো কে ইন্টু আই ইকুয়াল, আচ্ছা আমরা দেখো আই ইন্টু জে ইকুয়াল লিখতে পারি কে, আই ইন্টু জে ইকুয়াল কে। তাহলে কে ইন্টু আই ইকুয়াল কি লিখতে পারি, কে ইন্টু আই ইকুয়াল লিখতে পারি জে। এখন আই ইন্টু জে লিখছি কে, তারপর হচ্ছে জে ইন্টু কে ইকুয়াল লিখতে পারি জে ইন্টু কে ইকুয়াল লিখতে পারি আই। তাহলে দেখো আমাদের এখানে আছে কে ইন্টু আই ইকুয়াল জে, দেখো কে ইন্টু আই ইকুয়াল লিখতে পারি জে। তাহলে এখানে দেখো 3 নাম্বার দেওয়া আছে কে ইন্টু আই, তাহলে কে ইন্টু আই আমরা পাইছি কি জে। তাহলে কে ইন্টু জে ইকুয়াল 0। দেখো ভাইয়া কোনো ভেক্টর যদি সমজাতীয় হয় তাহলে এর মান হবে 1, এবং যদি সমজাতীয় না হয়, ভিন্ন হয়, তাহলে এর মান হবে কি ডট গুণফল। আবারও বলছি, দেখো কোনো ভেক্টর যদি সমজাতীয় হয়, সমজাতীয় ভেক্টরের ডট গুণফল হবে 1, এবং যদি অসমজাতীয় ভেক্টর হয় তাহলে এর ডট গুণফল হবে 0। দেখো এখানে কি আমাদের সমজাতীয়, অবশ্যই না, এটা হচ্ছে কে ইন্টু জে, সমজাতীয় নয়, এর জন্য হচ্ছে 0। এখন যদি সমজাতীয় হইতো, দেখো ভাইয়া আই ইন্টু আই ইকুয়াল জে ইন্টু জে ইকুয়াল কে ইন্টু কে ইকুয়াল আমরা লিখতে পারি 1, লিখতে পারি কত 1।
কারণ সমজাতীয় ভেক্টরের ডট গুণফল 1 এবং হচ্ছে অসমজাতীয় ভেক্টরের ডট গুণফল হচ্ছে 0। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো এ এবং বি এর মধ্যবর্তী কোণ 4 নাম্বার। দেখো 4 নাম্বার, এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান একই হবে? মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? এ ডট বি ইকুয়াল এ বি কস থেটা। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থেটা, এবং এটা ইকুয়াল লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 180 মাইনাস থেটা, 180 মাইনাস থেটা। কারণ হচ্ছে এই যে মাইনাস দেওয়া আছে, এই জন্য হচ্ছে মাইনাস 180 মাইনাস থেটা। এরপর দেখো এই স্কোয়ার এগুলা কাটা, এখন আসতেছে 2ab কস থেটা ইকুয়াল মাইনাস 2ab কস থেটা, মাইনাস 2ab কস থিটা। তাহলে আমরা লিখতে পারি এই পাশে 2 আসলে তাহলে উপর 4ab কস থিটা ইকুয়াল 0। এখন ab কস থিটা ইকুয়াল 0 এবং কস থিটা ইকুয়াল 0, থিটা ইকুয়াল কস 0 ডিগ্রি মান কত, এবং লিখতে পারি থিটা ইকুয়াল কস ইনভার্স 0 ইকুয়াল 90 ডিগ্রি। দেখো আশা করি এটা বুঝতে পারছো তোমরা। কি বলছে দুইটি ভেক্টর। এরপর দেখো এটা গেল। এখন দেখবা হচ্ছে নিচের কোনটি অপারেটর নয়। কয় নাম্বার? 5 নাম্বারে আসছে নিচের কোনটি অপারেটর নয়। অপারেটর বলতে কি বোঝায়? অপারেটর নয় বর্গ একটা হচ্ছে অপারেটর, ঘন একটি অপারেটর, √2 এটাও একটা অপারেটর, কিন্তু হচ্ছে সাইন থেটা এটি একটি অপারেটর নয়, হচ্ছে কি সাইন থেটা অপারেটর নয়। এরপর 6 নম্বর, দুটি ভেক্টর স্কেলার গুণফল 15 এবং হচ্ছে এদের ভেক্টর গুণফলের মান 5√3 একক ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। যদি এরকম কোনো অঙ্ক দেওয়া থাকে যে হচ্ছে স্কেলার গুণফলের মান এবং হচ্ছে ভেক্টর গুণফলের মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে এটা জানার চেষ্টা করব। দেখো সবাই ফোকাস দাও যে হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল এরকম যদি থাকে, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে দেখো tan থেটা ইকুয়াল tan ইনভার্স থেটা ইকুয়াল লিখতে পারি আমরা। দেখো এই ভেক্টর গুণফলের মান ডিভাইডেড লিখতে পারি স্কেলার গুণফলের মান। ভেক্টর গুণফলের মান ডিভাইডেড বাই স্কেলার গুণফলের মান। তাহলে লিখতে পারি আমরা থেটা ইকুয়াল tan ইনভার্স। দেখো ভাইয়া ভেক্টর গুণফলের মান কত দেওয়া আছে? এখানে ভেক্টর গুণফলের মান দেওয়া আছে 5√3 এবং স্কেলার গুণফলের মান কত দেওয়া আছে? 15। আমরা লিখলাম 15। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, দেখো tan ইনভার্স 5 3 5 15, তাহলে √3/3। এটাকে আমরা লিখতে পারি, দেখো tan ইনভার্স √3 কি লিখতে পারি ভাইয়া? 3 কে লিখতে পারি √3 ইন্টু √3। তাহলে দেখো tan ইনভার্স √3 আচ্ছা এই 3 কাটা, তাহলে 1/√3। তাহলে 1/√3 মান কত? থেটা tan 1/√3 মান কত ভাইয়া? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। আবারও বলছি, দেখো দুটি
ভেক্টর স্কেলার মান দেওয়া আছে, অর্থাৎ ইজিলি দেখো যে হচ্ছে দুইটি ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে স্কেলার মান দেওয়া আছে, একটা হচ্ছে ভেক্টরের মান দেওয়া আছে। এরকম যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা লিখব হচ্ছে উপরে হচ্ছে স্কেলার, উপরে হচ্ছে ভেক্টর গুণফলের মান এবং নিচে দিব স্কেলার গুণফলের মান দিয়ে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করি বুঝতে পারছো তোমরা। আমি জানি তোমরা হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, অল্পতেই তোমরা বুঝে যাও। এরপর দেখো 7 নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে একজন ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড দৌড়ে যাওয়ার সময় 20টি 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত হলো। 20টি হতে রক্ষা পেতে হলে কত বেগে ছাতা ধরতে হবে? অর্থাৎ একটা ব্যক্তি মনে করো যে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, আবার 20টির বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু হচ্ছে তাকে বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে কত ডিগ্রি কোণে অর্থাৎ কত অ্যাঙ্গেল কোণে তাকে ছাতা ধরতে হবে, এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। সো দেখো তাহলে আমরা লিখতে পারি, তাহলে এরকম যদি থাকে তাহলে তাহলে টেন ইনভার্স থিটা ইকুয়াল লিখতে পারি আমরা। দেখো উপরে লিখবো আমরা হচ্ছে ব্যক্তির বেগ বাই ব্যক্তির বেগ ডিভাইডেড বাই 20টির বেগ, 20টির বেগ। এটা হচ্ছে আমাদের শর্ট টেকনিক। দেখো তাহলে থিটা ইকুয়াল লিখতে পারি টেন ইনভার্স 20টির বেগ কত আছে, ব্যক্তির বেগ কত দেওয়া আছে ভাইয়া? ব্যক্তির বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে বসাই দাও 4 মিটার পার সেকেন্ড। এবং হচ্ছে 20টির বেগ দেওয়া আছে কত? 20টির বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। ভাইয়া দেখো 6 মিটার পার সেকেন্ড। তাহলে যদি এটাকে আমরা ভাঙাই লিখি তাহলে 2/3। এখন আমরা এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে দেখো এরকম আসবে, একটা 33 পয়েন্ট সামথিং আসবে, 2/3 এরকম আসবে, একটা এরকম আসবে 33.2 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পারছো। আবারও বলি যে ভাইয়া দেখো যে হচ্ছে একটা ব্যক্তি এবং হচ্ছে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি এবং লোক সম্পর্কিত কোনো অঙ্ক যদি দেওয়া থাকে, এরপর যদি তোমাকে বলা হয় যে হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করো ছাতা ধরার ক্ষেত্রে কত ডিগ্রি কোণে বা কত অ্যাঙ্গেলে ছাতা ধরলে হচ্ছে লোকটি ভিজবে না, তাহলে আমরা এরকম লিখব, উপরে দিব হচ্ছে ব্যক্তির বেগ, উপরে থাকবে ব্যক্তির বেগ, নিচে থাকবে হচ্ছে বৃষ্টির বেগ, দিয়ে আমরা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করব। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। দেখো শর্টকাট টেকনিকে আশা করি এটাও বুঝতে পারছো। দেখো তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটা করো, তাহলে আশা করি তোমরা ভালো কিছু অর্জন করতে পারবে। আসলে ভাইয়া পড়াশোনা করতে হলে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, না হলে তুমি কোথাও চান্স বা হচ্ছে কোথাও ভালো সাবজেক্ট পাবা না। আসলে হচ্ছে চান্স পাওয়া আর ভালো সাবজেক্ট পাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তুমি চান্স পাবা ঠিকই, দেখবা যে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ বা হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে চান্স পাবা, কিন্তু দেখবা যে হচ্ছে ভালো একটা স্কোরের জন্য ভালো একটা সাবজেক্ট পাবা না, তাহলে কিন্তু হবে না ভাইয়া। তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তোমার স্বপ্ন, তোমার মা বাবার স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে অবশ্যই পড়াশোনা করতে হবে, ক্লাস করতে হবে। আর হচ্ছে আমরা আছি তোমাদের সাথে, অবশ্যই যে কোনো সমস্যায় আমাদের পেজ আছে, ফেসবুক পেজ আছে, পেজে আমাদেরকে নক করবা, আমরা অবশ্যই তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখো এরপর আমরা হচ্ছে 8 নম্বর অঙ্কটা করব। দেখো 8 নম্বরে দেওয়া আছে যদি এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, দুটি ভেক্টর দেওয়া আছে এবং এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। পরস্পর লম্ব হওয়ার সূত্র কি? দুটি ভেক্টর, আচ্ছা দুটি ভেক্টর লম্ব হওয়ার সত্য কি? দুটি ভেক্টরের ডট গুণফল, অর্থাৎ এ এবং বি দুটির ভেক্টর যদি হয়, এদের ডট গুণফল যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। দেখো লম্ব হওয়ার সত্য এ ডট বি ইকুয়াল 0, এ ডট বি ইকুয়াল যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। এবং যদি বলা হয় আবার এই প্রশ্নটাই যদি বলা হয় যদি এ এত এবং বি এত হয় তবে
এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে বা সামান্তরিক হবে? যদি এরকম হয়, সামান্তরিক হওয়ার সত্ত্ব সামান্তরিক হওয়ার সত্ত্ব, দেখো ভাইয়া, সামান্তরিক হওয়ার সত্ত্ব কি? তাহলে এ এক্স বাই বি এক্স ইকুয়াল এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়াল এ জেড বাই বি জেড ইকুয়াল 0 হইলে এটা হবে কি? সামান্তরিক। আশা করি যে হচ্ছে লম্ব হওয়া এবং হচ্ছে সামান্তরিক হওয়ার সত্য দুইটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে পরবর্তী অঙ্কটা করার চেষ্টা করব। দেখো এখানে বলা হয়েছে লম্ব হওয়ার সত্য, তাহলে আমরা এ এবং বি মানগুলো বসাই দিই। 2i প্লাস 3j মাইনাস 5k, এটা হচ্ছে এ এর মান। এখন হচ্ছে বি এর মান, এ ডট বি, তাহলে এম আই প্লাস 2j প্লাস দেওয়া আছে 10k। দেখো আমরা এটা এখন গুণ করে দিব। এই তোমরা তো গুণ অবশ্যই পারো, যে হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে 2m প্লাস 3 দুগুণা 6 প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 5 10 50, 5 10 50। তাহলে এখন দেখো 2m মাইনাস 44, তাহলে 2m ইকুয়াল পাচ্ছি আমরা 44, আর m ইকুয়াল পাবো তাহলে কত ভাইয়া? 22। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব m এর মান যদি 22 হয় তাহলে পরস্পর লম্ব হবে। m এর মান যদি 22 হয় তাহলে ভেক্টরদ্বয় পরস্পর কি হবে ভাইয়া? লম্ব হবে। আশা করি বুঝতে পারছো এটা। এরপর দেখো 9 নম্বর কোশ্চেনে দেওয়া আছে আই ক্রস আই একক ভেক্টরের ভেক্টর গুণফল কত? আমরা কিন্তু প্রথমেই দেখছিলাম যে হচ্ছে দুটি ভেক্টর জে এবং কে ভেক্টর দেওয়া আছে। আমরা বলছিলাম যে ডট গুণফলের মান কত হয়? দুটি ভেক্টর যদি দেওয়া থাকে, ডট গুণফলের মান হচ্ছে 1 এবং ক্রস গুণফলের মান কত? 0 হবে। দেখো এখানে লিখে নাও আই ডট আই ইকুয়াল জে ডট জে ইকুয়াল কে ডট কে। এর মান কত হবে? 1 এবং হচ্ছে ক্রস গুণফল অর্থাৎ আই ডট আই ইকুয়াল জে ক্রস জে ইকুয়াল কে ক্রস কে, কত আসবে? 0। এটা তোমরা লিখে নাও যে হচ্ছে দুটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান 0 এবং ডট গুণফলের মান হচ্ছে 1। তাহলে এটা আই ক্রস আই কোথায় আছে? এই যে আই ক্রস আই, এর মান কত? 0। তাহলে এই যে 0 কয় নম্বরে আছে? খ নম্বরে 0। আবার 10 নম্বর দেওয়া আছে যদি এ ইকুয়াল টু মাইনাস বি হয় তবে এ ক্রস বি এর মান কত হবে? দেখো ভাইয়া এটা আমরা এখন দেখব। দেখো 10 নাম্বার কি দেওয়া আছে? এ ইকুয়াল মাইনাস বি দেওয়া আছে, তবে এ ক্রস বি, তাহলে আমরা এ ক্রস বি নির্ণয় করব। তাহলে লিখি এ ক্রস বি। তাহলে দেখো এর মান কত দেওয়া আছে? মাইনাস বি, বা হচ্ছে মাইনাস বি ইকুয়াল এ, যাই বলো না কেন একই। তাহলে হচ্ছে মাইনাস বি বা এ ইন্টু এর মানটা বসাই দিই মাইনাস বি, এর মান কি দেওয়া আছে? মাইনাস বি, যে মাইনাস বি বসাই দিছি ইন্টু বি। তাহলে দেখো কি হয়? 0 মাইনাস বি ইন্টু বি, তাহলে আসছে 0। দেখো আবারও বুঝাই দিচ্ছি, এর মান কত দেওয়া আছে? মাইনাস
বি মাইনাস বি ভেক্টর, এ ভেক্টরের মান হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলছে এ ক্রস বি ইকুয়াল কত, তাহলে এর মান কত মাইনাস বি ইন্টু এই বি, তাহলে কি লেখা যায় শূন্য, মাইনাস বি ইন্টু প্লাস বি ইকুয়াল শূন্য লেখা যায়, শূন্য হয়। তাহলে দেখো এটার মান কত, শূন্য কোথায় আছে, এই যে গ নাম্বার শূন্য। এরপর দুটি সমান ভেক্টর লব্ধির মান ও এদের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়। মার্কার দিস তো। এরপর দেখো হচ্ছে 11 নাম্বার, দুটি ভেক্টরের লব্ধির মান। লব্ধি কি জানি আমরা ভাইয়া, লব্ধি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কস থেটা লিখতে পারি। দেখো কি বলছে, লব্ধির সূত্র হচ্ছে এটা, দেখো আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থেটা।